কবর যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে তৈয়ার করতে হবে। দুনিয়াত আওয়াটা একদম বেকার হইল। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত আমরা করি, আপনারা শুনই। খেও আছে সুরর পাগল, খেও আনা সুরর পাগল। আমি নিজেও সুর দিয়া করি, সুরর পক্ষেও মাতি, বিপক্ষেও মাতি। তবে এক জিনিস আমরা সারাই জানি, যেন যে মেডিসিন বিকেও মেডিসিনের বেশি আপনার আমভাবে চলাচল করা হয়। যে জমিনে যে মেডিসিনের প্রয়োজন ও জমিনে ও মেডিসিন বেশি তোলা হয়। যে মার্কেটের মধ্যে ক্যানভাসার ডাক্তার ঔষধ বিকে ও মার্কেটও বেশি ক্যানভাসার ওখান দেয়। যে মার্কেটের মধ্যে গিয়া ক্যানভাসার এলাও নাই, এই মার্কেটও ক্যানভাসার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে পারতাম। হাসানা নিবে এখন যদি পেটের বেদনার ঔষধ, যদি তাপর ঔষধ খাবাইতে বেদনা কমবন কম। এখন আমার কিছু ভাইয়ে নকল আছেন সুরের বিরুদ্ধে মাত্র। পৃথিবীর প্রতিজন কারি হলে আলিম হলে কোরআনে করিম তিলাওয়াত হতে সুর তুকায়, নামাজও সুরালা ইমাম তুকাই, নতুবা ইমামরে অ্যাকসেপ্ট করেন না। জুমার নামাজও সুরালা খুতবা তুকাই, নতুবা ইমাম সাহেব অ্যাকসেপ্ট করেন না। খালি ওয়াজ খান সর্দি করলেও একদিন তোর অ্যালার্জি শুরু হয়ে যায়। আমিও বুঝি তোমার তো অ্যালার্জি তো নখান জন্মগত হয়, তোমার তখন গলার কিচ্ছু নাই। কথার লাগে তোমার তখন সুর শোনার লাগে, তোমার তখন শরীরে অ্যালার্জি শুরু হয়। তাই প্রতিজন কারি হলে এত মেহনত দমিন করেন কোরআনে করিম সুরল্লা গিয়া আনাসুর যদি কারিগর তাতে জীবনে বাংলাদেশ, মালয়েশিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের কারিগরের খুদাইরা নাম। যেমন আমাদের গৌরব কারি মশহুদ সাহ, যাদেরকে বাংলাদেশ আপ্যায়ন করা হয়, পাকিস্তানের মধ্যে দাওয়াত করা হয়, এখানে এরা কিরাত কুন্তা শুনতে পারে নাকে সুরের মাধ্যমে মানুষ আকৃষ্ট। পৃথিবীর বিশ্বকারী আব্দুল সামাদ, আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, জিনার কিরাতর সুরর খাননে কোরআনে করিম তিলাওয়াত শোনার কারণে লক্ষ লক্ষ মানুষে খ্রিস্টান ধর্মরে ত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করছে। হই সুবহানাল্লাহ। তাই যে জমিনে যে মেডিসিনের প্রয়োজন ও মেডিসিন দিয়ে করা লাগে, নতুবা উম্মতরে দিনদারি টানা সম্ভব হইত। মাত্র রাগ কোতরান মাইল কোতরান আমার মাথু বলা আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না এটা টেনশন জাবির হুসাইন নাই। হক মাত যেখান উম্মতর সামনে পেশ করতাম ইনশাআল্লাহ। যত সময় এক ফুটা রক্ত আছে দেওবন্দিয়তর আকিদা যেগু আছে গুরু ফ্রে মেহনত করে যাইব ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর লক্ষ লক্ষ আলিম হলে জমিন জীবন দিছেন এই দিনর লাগিয়া, হকর বাতিরে জ্বালাইবার লাগিয়া। নতুবা ৫৭,৬০০ উলামা কেরাম হলে এই আপনার ইউপির জমিন থেকে লইয়া মিরাটর জমিন পর্যন্ত গাছের মধ্যে লটকিবার কথা নাই, কোনো গাছ বাকি নাই, কোনো ডাল বাকি নাই, যেখানে উলামা কেরাম হলের ঝুলন্ত দেহ ছিল না। শুধু দিনরে জীবিত করার লাগিয়া, দেশরে আজাদ করার লাগিয়া আই রাউটা বাউটা হাতগুলি অ্যাসেম্বলিত বইছেন। আর বইয়া কইতে বুর্গা নিষিদ্ধ করো, তে মাদ্রাসা নিষিদ্ধ করো, তে মাসাজিদ নিষিদ্ধ করো। রে বাবা, তুমি তো আর ফেরাউনুল্লাহ খান শক্তিওয়ালা হইতে পারছো, তুমি তো আর সাদ্দাতুল্লাহ খান অহংকারীওয়ালা হইতে পারছো, তুমি তো আর নমরুদুল্লাহ খান তকব্বুরিওয়ালা হইতে পারছো। দিন দমিন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। দূরে করি কই ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। দিনের খাতিরে জীবন দিতে লাগে, দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ দিন মরি যায় যে আমার ফেটুসার মুকাম ঠান্ডা করি এখনো লাভ নাই। আমার সামনে দিনের প্রয়োজন। আমি দুনিয়ার থেকে যাইতে হালিমর প্রয়োজন, দুনিয়া তাওয়ার পরে হালিমর প্রয়োজন, আমার মাসাজিদের প্রয়োজন, আমার মাদারিসের প্রয়োজন, আমার মাকাতিবর প্রয়োজন, আমার হাদিসের প্রয়োজন। কোরআনে করিম এক উম্মতে মুসলিমার জরুরি। প্রতিটা উম্মতে মুসলিমায় আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক রাখানি বাধ্যতামূলক ফরজ আইন। আজ মুসলমানের কালামুল্লাহ শরীফ থেকে বিচ্ছিন্ন হইয়া, হদিসে নবীর থেকে বিচ্ছিন্ন হইয়া মুসলমানের ফ্রি ফায়ার গেম লইয়া মুসলমান ব্যস্ত, মুসলমান ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত, মুসলমান লুডু খেলা লইয়া ব্যস্ত, মুসলমানে তার মা বাবার অবাধ্যত অবস্থায় লাভ স্টোরি লইয়া মুসলমান ব্যস্ত, মুসলমান নাটক লইয়া ব্যস্ত, মুসলমানের যুব সমাজ কৌতুক লইয়া ব্যস্ত। এই মুসলমানের কি টেনশন নাই? খাই যদি মুসলমান মারা যায়, এই অবস্থায় যদি মারা যায়, কোনো আলিমা সুন্নি দোয়া করিয়ে জন্য তো দিতে পারে, কারণ তার না আমা আমলে তার কুফরি মৌতে তারা জাহান্নাম তারিব হো নাউযুবিল্লাহ। আর দূরে করি খাও নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে ইমানের তলে মেহনতর দরুর আছে। আমরা আজকে এই যে আমাদের শেখে কামিলে আইয়া গেলা, এই বয়সে তো মেহনত করার প্রয়োজন কিতা? গাড়ি লিয়া মানুষের দরওয়াজা দরওয়াজা দৌড়িবার কারণ কিতা?
শুধু উম্মতের সঠিক দিশা দেখাইবার লাগিয়া, সঠিক পথ দেখাইবার লাগিয়া প্রত্যেকজন আলিম হকলে, প্রত্যেকজন দিনের দায়ী হকলে মাথার গাম ফাত ফলাইয়া খানির সময় নাই, ঘুমাইবার সময় নাই, উম্মত রেখিলা সঠিক দিশা দেখা যায়, উম্মত রেখিলা সঠিক পথ দেখানি যায়, এই মেহনত জমিন করিয়ে দিতরা। অথচ উম্মত বেখবর, উম্মত শুধু ঘুমের মধ্যে ফজর হকনার, উম্মতর ঘুমের মধ্যে ঘুমার হক যাক, উম্মতর ঘুমের মধ্যে খেলার মধ্যে আসর হক যাক, উম্মতে নাটক দেখার, উম্মতে সিরিয়াল দেখার মধ্যে আসার চলে যায়, উম্মতর খবর নাই। প্রতিজন মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে দিন পাইতে হইলে, দিনের মেহনত করতে হইলে, নিজের মধ্যে ইমান আর দিনদারি ফয়দা করতে হইলে প্রতিজন মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবো। ঠেলাঠেলি জমিন না, হিংসা বিদ্বেষ জমিন না, পরনিন্দা জমিন না। জমিনটাকে যদি একতা করতে হয়, জমিনের মধ্যে যদি মহাব্বত তৈয়ার করতে হয়, জোর ফায়দা করতে হয়, তাহলে ঠেলাঠেলি, হিংসা বিদ্বেষ, পরনিন্দা, মানুষের বিপদ জমিনটাকে হরাইতে লাগবো। এর আগে কোনো মুসলমানের ফ্যামিলি সমাজেও মহাব্বত আইতো না। এই গোটা ফ্যামিলির থাকি লইয়া রাষ্ট্র পর্যন্ত, অ্যাসেম্বলি পর্যন্ত, বন্ধ থাকি লইয়া খেলার মাঠ পর্যন্ত হিংসা ঠেলাঠেলির কারণে আজ বাইয়ে মিল নাই, বাপে ছেলে মিল নাই, মায়ের প্রতি ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত নাই। কেন? শুধু হিংসা আর পরনিন্দা, হিংসা আর পরনিন্দা। মানুষে আমল দা করে, হিংসার কারণে সারা বরবাদ হয়েছে। মানুষে আমল দা করে, পরনিন্দার কারণে সব আমল ধ্বংস হয়েছে। তাই প্রতিজন মানুষের ওয়াদা করি এই পিন্ডারের মধ্যে বইয়া, হুজুর আজ থেকে কোনোদিন আমরা হিংসা পরনিন্দা মানুষের বিপদ গাইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের তৌফিক দিতে কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ ফাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, প্রতিজন ইমাম সাহেব খুতবা মাসুরা যত মসজিদের ইমাম সাহেব বলে ফরিয়া যান প্রতি জুমাত, এই জুমার মধ্যে এই খুতবার মধ্যে আয়াতগুলো আছে। প্রতিজন ইমাম সাহেব প্রতি জুমাতে আয়াতটা পড়ে যান, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ আমি গুনাহগার মুসলমান তোমার কাছে দোয়া করি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, প্রত্যেকজন মুমিনের জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের পরিচয়। এক মুমিনের জীবনে অন্য মুমিনের খারাপ জীবনে কোনোদিন চাইতো না। এক মুমিন অন্য মুমিনের কোনোদিন জমিনের মধ্যে বিপদ গাইতো না। যদি পাক্কা মুমিন হয়, ফরমালিন মুক্ত, হিংসা মুক্ত জিন্দেগিওয়ালা, পরনিন্দা মুক্ত জিন্দেগিওয়ালা যদি কোনো মুসলমান জমিনের মধ্যে হয়, ওই মুমিনের কোনো মুমিনের গুনাহ যদি পায়, কোনো মুমিনের যদি আইব জমিনের মধ্যে পায়, নিলাম বাজার বারোগ্রাম বাজার, ময়না বাজারও গিয়া, সেরাগি বাজারও গিয়া কোনো সময় ওই মুসলমানের বদনাম করতো না। ওই মুসলমানের সর্বপ্রথম মেডিসিন দিব তা'মুরুনা বিল মা'রুফ। আমি খুঁজা দিই আর আল্লাহ খুঁজা দিলাম। আল্লাহ বলেন প্রতিজন মুমিনের দায়িত্ব লও, অন্য মুমিনদের সঠিক পথ তার জমিনের মধ্যে দেখাও। এক মুমিনে যদি জমিনের মধ্যে গুনাহ করে, এক মুমিনে যদি জমিনের মধ্যে নাফরমানি করে, এক মুমিনে যদি জমিনের মধ্যে হিংসা করিলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, তো মুমিনে তার ব্যাপারে সমালোচনা করিও না, তার ব্যাপারে জমিনের গীবত গাইও না। তারে জমিনের মধ্যে যেখানে পাও কোরআনের মেডিসিন দিয়া, হাদিসের মেডিসিন দিয়া ওই মুসলমানকে বুঝাও। এটা একজন মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই বুঝানি আসেনি, আমরা আমাদের বুঝানি নাই। আমরা চাই এগুলো যদি বদনাম করিয়া এগুলো যদি তলে ফেলানি যায়, এগুলো বদনামি করিয়া যদি এগুলো আত্মহত্যা করানি রাইতাম পারি, তা আমার লাখান বেটা মনে হয় আর খেও নাই। আমি তো হইয়া তোমার লাখান কা পুরুষ, তোমার লাখান নিমক হারাম, তোমার লাখান নাফরমান জমিন আর তৃতীয় কোনো ব্যক্তি হইতে পারে না। আরে ভাই, মানুষের দুষ্কর্ম, মানুষের ভুল হইব। ইনসান তো এন তো নবী নাই, এন তো ফরিস্তা নাই, এনর ভুল হইছে না, ভুল হইব। এন আলিম হইলেও এনর ভুল হইব, এন অলি হইলেও এনর ভুল হইব। আর সাধারণ মানুষের তো ভুল হবেই। এক মানুষের যদি সুদ খায়, এক মানুষের যদি জিনা করে, তার সমালোচনা শরীয়তে হয়েছে করতায় না। তাহলে কোরআন নামক মেডিসিন দিয়ে বুঝাও যে সুদ খাইলে গুনাহ তা হয়, নাফরমানি করলে গুনাহ কি হয়, জিনা ব্যভিচার করলে পরিণাম ফল জাহান্নামে কতটুকু হইব, এই মেডিসিন দিয়ে তারা বুঝাও। একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও। যদি মানুষ হয়, যদি অরিজিনালি তার দিলের মধ্যে রায় পরিমাণ ইমান সেটা দেখে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার জমিনে হেদায়েত দিবা। সুবহানাল্লাহ। আমরা মাঝে বুঝানি নাই, আমরা কুচ্চু ভাবার বাদে ফাটা ডুলো বাস বাজে, ফাটা বাসও ডুল বাজাই আমরা।
মানুষের ওখান লইয়া বাজারে সমালোচনা করি, কিন্তু এই সমালোচনা সমাজত তোর ফায়দা করে, মহব্বত নাই, একতা নাই। আর এই একতা না থাকার কারণে আজ গোটা পৃথিবীর কোনায় কোনায় আপনি মাইল কাতরা আমি মাইল খাইয়া, পৃথিবীর কোনায় কোনায় মাসাজিদ ধ্বংস করাও, মাদারিস ধ্বংস করাও, সব খামুশিয়া বই দিছি গিয়া। আরে ভাই, ইসলামও মাইর এক লোকে আয়, ইসলামও মাইর এক লোকে আয়, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আয়। কয়েকদিন মায়ানমার ঘটিছে, বাদে শুরু করছে দিল্লি, দিল্লি বন্ধ হয়েছে, শুরু হয়েছে আসাম, আসামও বন্ধ হয়েছে, ত্রিপুরা শুরু হয়েছে। ওলা এক বাইয়া শুরু হইব, এক বাইয়ের শুরু হইব, মনে করতেই আমি ঘুরে না। আজ তো লাহুরি যেন উচ্ছেদ অভিযান হয়েছে, আর আমি 12 গ্রামের মুসলমান চিন্তা করবেন না রে ভাই, খালি 12 গ্রামের তলই দিয়ে জেসিবি লাগাইতে সময় দিই। তাই আমাদের প্রস্তুতি হওয়ার দরকার, আল্লাহর রাজি খুশি করা আমাদের দরকার একান্ত। তাই প্রতিজন মুসলমানের আবার মাত বুঝতে তো ইনশাআল্লাহ আমরা আমাদের হিংসা রাখতাম না। এক ভাইয়ের দুষ করে তারা বুঝায়, তারা সংশোধনের রাস্তা দিন। আরে ভাই, সাহাবায়ে কেরাম হল তাকে লিয়ে, এমন কি সাহাবায়ে কেরাম হল হিস্টোরি ইতিহাস আপনি দুকায়। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জমিন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনারা বেঈমান আসলা, মুশরিক আসলা। হযরতে দাহিয়াতুল কলবির তান নিজে তান ফুরিরে কীভাবে হত্যা করছেন ওখান বিবরণ নবীজির সামনে বিষয়। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কীভাবে জমিন ডঙ্গে উহুদ শহীদ করছেন ওখান তার নিজরাতে তাই বিবরণ নবীজির সামনে দিছেন। এরপরেও আল্লাহ তাআলা ও যে আমার ভিতরে হুঁচি হয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি জানাইয়া দেন, গোটা জমিনের কোনো গোলামে যদি গুনাহ করতে করতে আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, আসমানের 7 পরিমাণ কোনো নফরমানি করিলায়, আমি আল্লাহ জানাইয়া দিয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারে কইয়া নিরাশ হইতো না, আমার বান্দারে কইয়া যে আমার রহমতটা কি তার মুখটা ফিরাইতো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দারে কইয়া দিও আমার কুদরতের কদম ফড়িয়া যদি তওবা করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর একটা বার আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের যত গুনাহ আছে, যত সগীরা গুনাহ কবিরা গুনাহ, সাগরের ফেনা পরিমাণ যদি আমার বান্দার জমিনের মধ্যে গুনাহ করিলাই, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওই যে রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর মখলুকাতরে সৃষ্টি করেছেন, এরপরে উম্মতে গুলামে গুনাহ করার পরেও সংশোধনের রাস্তাটা দিয়া দিল। আর তুমি কত বড় মুফাসসির হইলা, মুফতি হইলা, তোমার সামনে কোনো মানুষের দোষ করার বাদে তুমি তারে সংশোধনের রাস্তা দেও না। তাতে কি বোঝা যায়, যত বড় মুফাসসির হও, যত বড় মুফতি হও, যত বড় আলিম হও না কেন, তোমার মাঝে ইলম ঠিকই আছে শয়তানের মতো, মগর শয়তানের মতো অহংকারী কম নাই, ঠিক কিনা? তাই মানুষে ভুল করলে মানুষের সংশোধনের রাস্তা দিও। কোনো যুব সমাজ যদি লাভচুরির মধ্যে লিপ্ত হয়ে যায়, ওর ব্যাপারে সমালোচনা করিও না, ওরে বুঝাইয়া কোরআন আর হাদিসের মেডিসিন দিয়ে বুঝাইয়া তারে জমিনের মধ্যে সংশোধনের রাস্তা দিও। কারণ আগর এক জমানা আসলো, মোবাইল আসলো না, আগর এক জমানা ছিল আপনার মিডিয়ার জগৎ ছিল না, আগর জমানার মধ্যে মাইকের প্রচলন ছিল না। ওই জমানাত মানুষে লাভ চুরি করলেও কোনো মানুষে বুঝিয়াও বুঝছে না, কারণ আগর জমানার লাভ চুরিটা আসলো কাগজ দিয়া, কাগজ দিয়ে যে জমানা কাগজ আসলো না, খোলা ভাত্তা চিঠি লিখে বেড়াইতে দিস, যে জমানা স্টাম্প পেড আসলো না বেড়াইতে খোলা ভাত্তার পিঠাতেল লাগাইছুন, লেমো ধরছুন, দরিয়া চালি লইয়া বাদে টিপ দিছুন, বিয়া করার বাদে কবুল হয়েছে বাদে টিপ মারছে। এখন আর খোলা ভাত্তার কাম হয়নি, এখন স্টাম্প পেড লাগে, সিগনেচার। তো জমিন এখন ডিজিটাল, জমিন উন্নত মানের, এক মানুষের গুণা করবই, এটা স্বাভাবিক, কিন্তু গুণা করলো করে তুমি লঙ্গি খুলিয়ে না সিধাই, ওটা শরীয়তের ফায়সালা নিবে না। এই জিনিস আমাদের মধ্যে কম করি, আমরা মানুষের বুঝানি জানি না, মানুষের সমালোচনা করা যায়। তাই প্রতিজন মানুষ একতা যদি সৃষ্টি করতে হয়, সমালোচনা না, সংশোধনের রাস্তা মানুষের দিবা। এক মানুষের ভুল করলে সংশোধন হইব ইনশাআল্লাহ। আল্লাহ সংশোধনের যদি রাস্তা দেয় তুমি বন্ধা দিতে পারো না কেন? তাতে বুঝে যায় তুমি যদিও শিক্ষিত, মগর শিক্ষার খাওয়ার তোমার কাছে নেই, শিক্ষার গুণ নাই। এই জন্য তো কবি বলেন, শিক্ষিত মূর্খ মানুষের দ্বারা সমাজ নষ্ট হয় না, কিছু শিক্ষিত নামের মূর্খ দ্বারা সমাজ ধ্বংস হয়। কেউ ঠিক কিনা? দূরে করি কেউ ঠিক কিনা? কেউ শিক্ষিত দেখো জমিনের মানুষ সারা শিক্ষিত হয়েছে, আমার জানা মাইক করিও না, বেজার বুঝার চেষ্টা করো।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রতিজন মানুষে জমিনের মধ্যে যত গুনাহ করক, কোনো মানুষে যদি সুদ খায়, ঘুষ খায়, কোনো মানুষে যদি পরনিন্দা জমিনের মধ্যে করিলায়, ওই মানুষের সমালোচনা বাজারও করিও না, বাড়ির মধ্যে করিও না। তোমার মার বিরুদ্ধে গিয়া তোমার শাশুড়ির কাছে কোনো সময় তুমি বদনাম করিও না। তোমার শাশুড়ির বদনাম তোমার মাটাই তুমি করিও না। তোমার বাবার বিচার তোমার চাচাটাই দিও না, শ্বশুরটাই দিও না। পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, এমনকি নবী আপনার ক্ষমতা নাই তোমার মা বাবার বিরুদ্ধে অ্যাকশন নিতা। এটা আমি কইয়ার না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার মার মায়ের অত্যাচার খাওয়ার পরে যখন নবীজির দরওয়াজার মধ্যে আমি গেলাম, খান্দা দেখে নবীজি দিকার ফলার বাবু হুরায়রা আমার সামনা খানো খান দিয়া তুমি কোন কারণে আইলাই? ও সময় খানা আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আইছি আমার মা আপনার খেদমত থেকে যাওয়ার পরে আমার মা আমারে বড় অত্যাচার, বড় জুলুম জমিন করছেন রে দয়াল। ওগো নবী, আমি আপনার কাছে আইছি, আবার মার ডান্ডা সহ্য করতাম পারছি না। নাউযুবিল্লাহ। আবার নবী কইলেন, আবু হুরায়রা, আমি নবী যে জিকার করি, আর তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার লাগি আমি নবীদের সামনে কেন তুমি আইছো? হযরতে আবু হুরায়রা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমি আবু হুরায়রা আমার মায়ের বিরুদ্ধে বিচারও লাগি আপনার সামনে কেন আসি নাই গো নবী? আমার নবী জিকার করেন, আবু হুরায়রা, তাহলে খান্দি খান্দি আমার সামনে কেন কোন কারণে আইলাই? হযরতে আবু হুরায়রা ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আইছি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া আপনি জমিন করতা। নবীজি কইলেন, আবু হুরায়রা, যদি তোমার মায়ের জন্য বিচার দেওয়ার লাগি আমি নবীজির কাছে তুমি আইতাই, তোমার বাবার বিরুদ্ধে বিচারের জন্য যদি তুমি আমার কাছে আইতাই, আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার তুমি আবু হুরায়রা যদি তোমার মায়ের বিরুদ্ধে আমার সামনে কেন বিচার দিতায়, আমি নবীদের ক্যাপাসিটি নাই, আমি নবীদের ক্ষমতা নাই, তোমার মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। তাই জমিনে কোনো মানুষের দোষ করে সংশোধনের রাস্তা দিও। কোনো মানুষের সমাজের মধ্যে যদি ভুল করে, এটাই স্বাভাবিক, মানুষের জমিনে ভুল করব, তাতে তুমি মানুষের বিরুদ্ধে কোনো সময় সমালোচনা করিও না। নবীজি ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গীবত হইয়া থাকলো এমন এক গুনাহ, গিল্লা হইয়া থাকলো এমন এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। অথচ শরীয়তের ফয়সালা হলো, কোন মুসলমানে যদি সমাজের মধ্যে জিনা করে, ব্যভিচার করিলায়, কোরআনের আইন হইয়া থাকলো, হুকুম হইয়া থাকলো গিয়া, ওই জিনাকার মানুষের যদি ইসলাম মুসলিম রাষ্ট্র হয়, কোরআনের আইন যদি আপনার চালিত হয়, কোরআনের আইন যদি ওই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে কোনো জিনাকারিনী পুরুষে, কোনো জিনাকারিনী মহিলার যদি ধরা খায়, তাহলে সারা মানুষের কাঁদিয়ে শরীয়তের ফয়সালা অনুযায়ী ওই মানুষের নিয়া গর্ত করিয়া খমরন্তে মাটির মধ্যে গাড়িয়া, আর খমরখান মাটি দ্বারা বন্ধ করিয়া চতুর্দিক তাকিয়া পাথর দ্বারা নিক্ষেপ করিয়া ওই দিনা কোন মানুষের জমিনে হত্যা করা। নাউযুবিল্লাহ। এটা কোরআনের হুকুম, এটা কোরআনের হুকুম। এমনকি যদি কোনো সুর আপনি তো রাখায় সমাজ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এমনকি কোনো সুর যদি জমিনে তো রাখায়, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওই সুর বেটা ধরা হোক আর সুরিত বেটি ধরা হোক, শরীয়তের হুকুম হইয়া থাকলো, কোরআনের হুকুম হইয়া থাকলো, ধরা খাওয়ার লগে লগে কাঁদিয়ে শরীয়তে মাসলা দিতা। কোরআনের হুকুম অনুযায়ী ধরার লগে লগে সর্বপ্রথম ডাইনের হাত কাটা হোক। নাউযুবিল্লাহ। কিন্তু কোনো মানুষে যদি পরনিন্দা করে, কোনো মানুষে যদি গীবত গায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই কিয়ামতের ময়দানে একদল ফাসিক নমাজি মানুষ থাকবা, রোজা রাখনেওয়ালা মানুষ থাকবা, সাদাকাত করনেওয়ালা মানুষ জমিনে থাকবা। ওই কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের আল্লাহ জান্নাতের মধ্যে না দিয়া ওই সমস্ত মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ ওই
কিয়ামতের ময়দানে নেকি আর গুনাহরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদান প্রদান করবা একদল মানুষের আল্লাহ গুনাহ থেকে পাকসাব করিয়া ওই নেককার মানুষের নামাজ দিয়া নেককার মানুষের রোজা দিয়া নেককার মানুষের সব কিছু দিয়া ওই মানুষের আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিবা হোক সুবহানাল্লাহ সারা মানুষে কইবা তো আল্লাহ 12 গ্রামের জমিনের মানুষ অমুক মানুষে দেখলাম কত নামাজ পড়লো কত রোজা রাখলো কত লম্বা লম্বা দাঁড়িয়ে হল জমিন রাখলো রে দয়াল এরপরে ওই মানুষটারে আজকে কোন কারণে জাহান্নামের বেড়ি লাগাইয়া আপনি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলা এখন নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে গায়েব থেকে আযাব আওয়াজ দিব ওই মানুষের নামাজ পড়তো সেটাও ঠিক রোজাও রাখতো ঠিক সাদাকাত দিত সেটাও ঠিক মগর নামাজ পড়িয়া ইমামের সমালোচনা করত মানুষ জাতির সমালোচনা করত মানুষ জাতির বিরুদ্ধে বিপক্ষেইত আমি আল্লাহ তার জীবনের যত নেক আমাল গুলা আসলো যত মানুষের সমালোচনা জমিনের মধ্যে করছে ওই মানুষগুলার সমালোচনা করার কারণে ইটা যত নাফরমানি করুক যত গুনাহ করুক না কেন ওই বন্দা আপনার সমালোচনা করার কারণে অগুর নেক আমাল দিয়া সেই গুনাহগার বন্দারে আমি আল্লাহ তার নেকি দিয়া জান্নাত দিলাম সুবহানাল্লাহ আর 5 ওয়াক্ত নামাজি রোজা রাখনে वाला সাদাকাত দেনে वाला সুন্নাত মুআফিক জিন্দেগি খাটানে वाला মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সুর আর বদমাশার ডাকাইতর গুনাহ দিয়া ওই নাফরমানের গুনাহ দিয়া জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ সারা জিন্দেগি নামাজ পড়িয়া রোজা রাখিয়া যদি কিয়ামতের দিন যদি জান্নাত না পাই তি ইবাদতের কোনো মানে আছে বলেন তাই জমিন সর্বপ্রথম জবানের হেফাজত করেন ওই জবানের হেফাজতের দায়িত্ব তুমি নাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুই জিনিসের গ্যারান্টি তোমরা আমার জমিনের মধ্যে দাও আমি নবী যে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিমু সুবহানাল্লাহ এক নম্বর তোমাদের জবান দুই টুটোর মাঝখান জবান জিহ্বা দ্বিতীয় নম্বর তোমাদের দুই ফাউল মাঝখান লজ্জাস্থান ওই লজ্জাস্থান আর দুই টুটোর মাঝখান দিব্বার যদি গ্যারান্টি কোনো মুসলমানে দিতে পারো গ্যারান্টি সহকারে যদি আমি নবীজি রাতে সমঝাইয়া দিতে পারো আমি নবীজি আল্লাহর রাতের কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দেওয়া হইব সুবহানাল্লাহ এই জবানের হেফাজত আছে নি নাই দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত হয় মুসলমানের করে নাই যে যুব সমাজে আজকে আমরা মোবাইলের মাধ্যমে অহরহ দিনা করাই যারা ফোনের মাধ্যমে দিনা করে যেতে লাভ স্টোরি শুরু করলো গার্লফ্রেন্ডের লগে গ আর খবর আছে নি তার আর রাত ঘুমোতে তুই গো করে তুই আর তার খবর আছে নি শরীর তাই শরীয়তে না করেন আপনি আপনার ছেলের দিনার থেকে বাঁচাই আপনি আপনার মেয়ের দিনার থেকে বাঁচাই নতুবা চাচা দিয়ার বাইসা বকল বলে হুজুর আমরা টেকাত উঠি আর টেকাত ঘুমাই যায় টেকার কারণে আল্লাহর জন্য দিব না রে বাইসা এটা আল্লাহ টেকা দিয়া ঘুষ খায় না আল্লাহ টেকা দিয়া তোমার ঘুষ খায় না দেখো ঘুষ দিবার খাম এটা দুনিয়ার আদালত না দুনিয়ার কোর্ট না দুনিয়ার পুলিশ না দুনিয়ার ম্যাজিস্ট্রেট না দুনিয়ার উকিল আর মরি মাত বুঝা যায় ভাইয়া যে সন্তানকে আপনি নাফরমান বানাইবা সন্তানকে আপনি গুনাহগার বানাইবা এরা খাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব হুকা নাউযুবিল্লাহ আর জোরে করে কই নাউযুবিল্লাহ এখন আমি আমার আওলাদরে ফালিতে বহুত মেহনত করা লাগে না মাথই যারা ফড়ায় যারা আওলাদর মালিক হয়েছেন এরা বুঝবাইবা যারা বিয়া করছেন আওলাদর কদর এরা বুঝত না কিন্তু যারা আওলাদর মালিক হয়ে গেছে কিয়া এরা এক আওলাদরে লালন পালন করতে মেহনত করতে জমিন কতটুকু মেহনত আর মুজাহিদা কষ্ট করতে লাগে ওই মা বাবা ছাড়া আর কেউ জানে না তাই প্রতিজন মানুষের সন্তানদের শিক্ষিত বানায় ডিজিটাল বানায় মডার্ন বানাই আপনার কোরআন আর হাদিসে নিষেধ দিত না মগর আপনার সন্তানদের ডিজিটাল আপনার সন্তানে মডার্ন বানাইবার আগে কোরআন আর হাদিসের শিক্ষা শিক্ষিত বানাইয়া 5 ওয়াক্ত নামাজি পাক্কা ইমানদার আগে আপনি মা আপনি বাবা দিন লা ইলাহা ইল্লাল্লাহ দারুণ মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রতিজন মানুষে নিজের সন্তানকে মানুষ বানাইতে হইবে, জেনারেল শিক্ষিত করেন, এটা শরীয়তে বাধাবেন না। তবে আপনার মেয়েরে পর্দাওয়ালা বানাই, ছেলেরে আপনি পর্দাওয়ালা বানাই। এই যে আপনার ছেলেরে আপনি এমন লাইনে শিক্ষিত বানাইছেন, ইগে বড় হওয়ার বাদে আপনার বুড়ার বুড়ি হয়, এর কারণ কিতা আপনি মা বাবা। আমি প্রায় জায়গাত মাতি, বর্তমান যুব সমাজ ছেলে হোক অথবা মেয়ে হোক, এরা ধ্বংসর মূল ইয়া থাকলো মা আর বাবা। এখন আপনারা গরমই দিতে পারেন, হুজুরিটা কিতা করেন, কত কষ্ট করিয়া মিজোরাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড থাকি মেহনত করিয়া জ্বালা যন্ত্রণা খাইয়া পয়সা দিয়া বুকা পড়াইলাম, এখন নষ্ট করলাম কিনা। শরীয়ত আপনার ছেলের আপনার মেয়ের আপনি ধ্বংস করছেন। হ্যাঁ, শিক্ষিত বানাইছেন, মোবাইল দিনদারি দিচ্ছেন না। আপনার ছেলের কোরআন ও শিক্ষা আপনি দিচ্ছেন না। তাই প্রতিজন মানুষের ছেলে সন্তান মেয়ে সন্তানদের কোরআন ও শিক্ষা শিক্ষিত বানায়, কোরআনে করিম তিলাওয়াত শিখায়, নামাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ায়, রোজারে আপনি ট্রেনিং দেওয়ায়, আপনি কোরআনে করিমরে প্র্যাকটিক্যাল লাইনে দাঁড়ো বইয়া শুনেন সহি শুদ্ধ কিনা। কারণ আপনার ছেলে আপনার মেয়ে যদি মারা যাওয়ার পরে আপনার দাঁড়ো বইয়া কোরআনে করিম তিলাওয়াত করতে না পারে, আপনার দাঁড়ো বইয়া যদি কোরআনে করিম তিলাওয়াত করতে না পারে, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে এর কারণে আপনি জাহান্নামে যাবেন। কিলা রব্বুল আলামিনে ফরমায়, দুনিয়ার জমিন থেকে যে সময় মা বাবা যায় গিয়া, তখন সন্তানরা এতিম হয়ে যায়, সন্তানরা এতিম হয়ে যায়। এতিম হওয়ার পরে এই সন্তানে যদি জমিন গুনাহ করে, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, তো নবীজি ফরমায় এই সন্তানের কারণে মা বাবা যদি জন্নত তখন ওখান থেকে আল্লাহ বাহির করিয়া জাহান্নাম দিয়ার রহমতর ফরিস্তা ফল দিয়া, জাহান্নামের ফরিস্তা ফল দিয়া মা বাবার কবরের মধ্যে অত্যাচার করায় হোকানা আলহামদুলিল্লাহ। ওই সময় এখানে মা বাবাই আল্লাহর সম্মুখে মাথা তুলিয়া কইব, আল্লাহ এতদিনে তো আরামে বেহেশতের মধ্যে ছিলাম, এত আরামে কবরের মধ্যে ঘুমাইলাম, ওই জন্য ফেরদৌসের বাতাস গুলা পাইয়া গেলাম, কিন্তু হঠাৎ করিয়া কোন কারণে আমাদের কবরের মধ্যে এত নির্যাতন এত কষ্ট আপনি আরম্ভ করাইলাই। লগে লগে রহমতের বরিতা জবাব দিবা, হে নাফরমানের মা বাবা, তোমরা আওলাদ জমিনে তৈয়া আসলাই, এগুনতে জমিনের মধ্যে চুরি খতরা, সামারি খতরা, ডাকাতি আর বদমাশি খতরা। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে কোনো আযাব আর কষ্ট দেই নাই। তোমরা আওলাদে জমিন নাফরমানি করার কারণে তোমাদেরকে কবরের মধ্যে কষ্ট দিয়ার হুকুম আউযুবিল্লাহ। ওই সময় এখানে কবর থাকিয়া মার বাবা সঙ্গে সঙ্গে হাত তুলা মারিয়া কইব, আল্লাহ আমার আওলাদর কারণে যখন কবর আইও আমি শান্তি পাই আর না, আমার আওলাদর কারণে কবরস্থানে আমার পরেও যখন আমি আরামে ঘুমাইতাম পারি আর না। আমি মা বাবার কবর থাকি বদদুয়া দিয়ার, আমি মা বাবা আওলাদর লাগি বদদুয়া দিয়ার, আমার আওলাদর লাগি আপনি এমন আওলাদ জমিন সৃষ্টি করিয়া দেও যে আওলাদে দুনিয়া আখিরাত বেইজ্জতির জিন্দেগি পায়। হুকুম আলহামদুলিল্লাহ। এর কারণে দেখিও হঠাৎ কোনো মা বাবার আওলাদ পাগল হয়ে যায়, কোনো কু মেন্টাল হয়ে যায়, কোনো কু গরিব হয়ে যায়, কোনো কু ভিখারি হয়ে যায়, কোনো কু বেমার হয়ে যায়। এখানে দুনিয়ার কোনো বদদুয়া না পাইলেও মা বাবার এই খবরের বদদুয়া তারে ফাইলায়। হুকুম আলহামদুলিল্লাহ। তাই প্রতিজন মানুষের শিক্ষিত বানায়, লোকে কোরআন শিক্ষা দেয়, তারে হাদিসের শিক্ষা শিক্ষিত বানায়। আজ হাজারো যুব সমাজে এখন পর্যন্ত নামাজ পড়া জানে না। যুব সমাজ নামাজও দাঁড়াইয়া সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, এগুলা এখন পর্যন্ত সহি শুদ্ধ করে খোয়া জানে। এই ছেলেটায় যদি নামাজ পড়া না জানে, ছেলেটায় যদি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত না জানে, তাহলে এই ছেলে দিয়ে আপনার দরকার কি করেন? খালি আপনি মনে করছেন 4G মোবাইলগুলো ইয়া দিলাইছেন, জিন্সর প্যান্টেগু তারে দিলাইছেন, যে কাপড় লাগাইলে তারে বাবু দেখা যায়, হিরো দেখা যায়, ও কাপড় আপনি দিলাইছেন, আপনার দায়িত্ব শেষ না, কখনো না। আপনার ছেলেরে আপনি তিলাওয়াত শিখাই। কারণ নবী যে ফরমায়, তুমি যে সময় সক্রাতে উত্তর কাটো আটকিবাই,
যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে খানো আইবা আর ওই সময় খানো যদি কোনো মানুষে তোমার মৃত্যুর সময় খান যদি গড়িয়ে এসে যায়, অনেক মানুষ দেখলাম বিছানার মধ্যে জবান বন্ধ হয়ে যায়, ফাও তাকিয়া সবার নিহব দইয়া ওই গলার মধ্যে মানুষের আওয়াজগুলা বন্ধ হয়ে যায় গিয়া। অনেক মানুষে দেখলাম মাতার দ্বারা খানো গিয়া মানুষের মুখের মধ্যে পানি দে, মানুষের মুখের মধ্যে গিয়া কত রকমের পানি দে, কারণ মানুষের জানটা শান্তি হইতো হইটি কিনা। ওই সময় খানা যদি আপনার আওলাদে দ্বারা খানা বইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে যদি তোমার আওলাদে তোমার দরখানো বইয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত সহিহ শুদ্ধ করিয়া পড়িয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যখন তিলাওয়াত করিয়া আল্লাহর সামনে খানো হাত তোলা দোয়া করে আল্লাহ আমার মা আমার বাবা সকরাতে মৌত কষ্ট হতরা, আমার বাবা এত কষ্ট করিয়া যাইতরা, আমি আওলাদে হিতানোর মধ্যে ইয়াসিন তিলাওয়াত করে দোয়া করে আর আমার বাবার সকরাতে মৌতকে আপনি হেফাজত করেন। আল্লাহর জাতর কসম হইয়া হইয়া ওই দুআরে আল্লাহ 100% কবুল করবা, সুবহানাল্লাহ। তাই তোমার সন্তানটা এমন ভাবে বানাও, হযরতে খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যখন উনার মা ছোট্ট বানাইয়া 4 বছরের শিশু সন্তান, উনার মা যখন ইমাম সাহেবের হাতের মধ্যে ধরাইয়া ইমাম সাহেবের সম্বোধন করিয়া কইলা, ইমাম সাহেব আমি মা হইয়ার আমার বখতিয়ার খাজা থেকে আলিফ লাম আলিফ বা তা সা পড়িয়া যায়। ওই সময় খানা ইমাম সাহেব যখন বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সুবহানি মক্তবের মধ্যে নুরানি কায়দা কুলিয়া আলিফ বা তা সা শিক্ষা দেওয়া শুরু করলা, ওই সময় এখানে বখতিয়ারউদ্দিন কাকি আলিফ বা তা সা না পড়িয়া কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে যখন বখতিয়ারউদ্দিন কাকি তিলাওয়াত করতে করতে গিয়া 15 নম্বর পারা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এখানে যখন ইমাম সাহেবের সামনে বখতিয়ারউদ্দিন ছোট্ট শিশু মাত্র 4 বছরের বয়স আলিফ লাম থেকে শুরু করিয়া 15 নম্বর ফারা পর্যন্ত শুনাইয়া গেলা, সুবহানাল্লাহ। যেই মাত্র পড়া শুনাইলা বখতিয়ারউদ্দিন কাকির ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব গরম ইয়া হাতের মধ্যে দরিয়া খইলা, রে বখতিয়ার তোমার মা কি আমার জন্য নাটক করলা? তুমি যদি 15 ফারা পর্যন্ত হাফিজ থাকো তাহলে তোমার মা এখানে নুরানি কায়দা পড়াইবার জন্য আমারে হইয়া গেলা, হাতের মধ্যে দরিয়া খইলা, চলো তোমার বাড়িতে। বখতিয়ারের বাড়ির মধ্যে যখন বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে যখন ইমাম সাহেব সালাম দিলা, মায়ের পর্দাল থেকে জিজ্ঞাসা করলা, ইমাম সাহেব আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? ওই সময় এখানে ইমাম সাহেব কইলা, জি না, আপনি তো আমার জন্য নাটক করলা, অভিনয় হয় না, আপনি কইলা আপনার ছেলে তিলাওয়াত জানে না, আপনি কইলা সুবহানি মক্তবের মধ্যে আলিফ বা তা সা শিক্ষা আমি দিতাম, কিন্তু আমি যে সময় আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিয়ে গেলাম, আপনার ছেলে জমিনের মধ্যে দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম তাকি লইয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেল, সুবহানাল্লাহ। হে বখতিয়ারের মা, একটা বার খোঁজাই আপনার ফুয়ারে কুল্লাইনে আপনি হাফিজ সাহেব বানাইলাই। বখতিয়ারের মা আল্লাহর জাতর কসম হইয়া কইলা, ইমাম সাহেব হে মসজিদের ইমাম সাহেব, আমি বখতিয়ারের মা আল্লাহর জাতর কসম হইয়া আপনারে কইয়া দিয়ার, হে 12 গ্রামের মুসলমান খান কুলিয়া শুনো, কেমন ছিলেন বখতিয়ারের মা? তুমিও তো মা, আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও মা, কিন্তু তোমার সন্তানটা এমন ভাবে কেন বানাইলে না? ওই কবরের মধ্যে যখন তুমি যাইবাই আর তোমার সন্তানে তোমার দরখানো গিয়া যদি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি তোমার সন্তানে তোমার জন্য কবরের দরখানো গিয়া না করতে পারে, মনে করিও তোমার মতো নিমক হারাম মা বাবা ওই জমিন আর কেউ নাই, কই নাউযুবিল্লাহ। বখতিয়ার মা কইলা, ইমাম সাহেব
আমি আমার ছেলের জীবনে কোনোদিন নুরানি কায়দা তো দূরের কথা, আমি বখতিয়ার মায়ের জীবনে কোনোদিন আমার ছেলের সামনে খানো আলিফ বা তা সা পর্যন্ত পড়াইছি না। ইমাম সাহেব দিকার হলা তাহলে কেমনে সম্ভব? ওই সময় এখানে বখতিয়ার মায়া খেলে ইমাম সাহেব আমি আল্লাহ জাতর কসম খাইয়া কইয়ার আমার বখতিয়ারতে যখন আমার স্তন বার করিয়া দুধটা আমার বখতিয়ার মুখের মধ্যে আমি মায়া দিতাম, ওই সময় এখানে আমার বখতিয়ারে দুধ পান করতো আর আমি মা জন নিয়ে দূরে দূরে পড়িতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে ইমাম সাহেব আমার বখতিয়ার প্রতিদিন দুধ পান করতো আর আমি ইমাম সাহেব প্রতিদিন তার বইয়া কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যাইতাম। ইমাম সাহেবের লগে লগে কইলার বখতিয়ার মা বুঝতে আর আমার দেরি হইল না, আমি বখতিয়ার মাথার ধরিয়া তোমার এখান কথা হয়ে যায়। আর তুমি যখন তিলাওয়াত করিয়া গেছলা তোমার ছেলে সন্তানের মুখে দিয়া দুধ দিলর মধ্যে গেছে, আর জবান দ্বারা যখন তুমি তিলাওয়াত করলা ওই দুধের সাথে সাথে আল্লাহর কালামও গিয়া তার সিরার মধ্যে আশ্রয় দিছে। সুবহানাল্লাহ। আইজ যদি এই আফানের মুসলমানের কোন মা যদি এমন ভাবে তোমার সন্তানকে বানাইতে চাও, আমি জাবির হুসাইন আল্লাহ জাতর কসম খাইয়া হয়ে যায়। আর ওই আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তুমি তাকাও, বাদশাহ হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের দিকে একটা বার তাকাও। যে বাদশাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মা 1040 বছর পর্যন্ত নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা পড়িয়া কইতা গো আল্লাহ আমি এক গুনাহগার বান্দি তোমার কাছে কুদিয়ার কারণ এমন এক সময় তোমার কাছে আপনারটা তুলছিলে দয়াল পৃথিবীর সমস্ত কোর্ট কচুরি আদালত হল বন্ধ আছে, ও সবাই এখন তোমার আদালত খুলে জানিয়া আমি তোমার কাছে আপনারটা পাঠিয়েছি। আমার গরুদের ছেলে সন্তানটা আপনি জমিনও দিবাই, এগুলো জমিনের বড় মুহাদ্দিস বা জমিনের বহুত বড় হলে আপনি রূপান্তরিত করিও। সুবহানাল্লাহ। তাই 40 বছর নফল নামাজের ফল, 40 বছর তাহাজ্জুদের নামাজের রিজাল্ট আল্লাহ বিশ্ববিখ্যাত হলি আপনার আমার জমিনের মধ্যে দিছেন। ঠিক কিনা? আইজ যদি এই 12 গ্রামের কোনো ভাই যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া আর আল্লাহর কুদরতের কদম সজদা পড়িয়া যদি বলি আল্লাহ আমি এক গুনাহগার বান্দি তোমার কাছে কইয়ার আমার মতো গুনাহগার 12 গ্রাম এরিয়ার মধ্যে কোনো মুসলমান নাই, এরপরেও তোমার আদালত খুলে জানি আমি এক গুনাহগার বান্দি তোমার কাছে কান্দিয়ার গো দয়াল আমার ঘরে যে সন্তান গুতা দিবাই এগুলো জমানার জলিলুল কদর সাহাবী, এগুলো জমানার সবচাইতে বড় হলে আপনি জমিনে রূপান্তরিত করিয়া দিও। সুবহানাল্লাহ। বাইদিন মুস্তামির কথা তুমি খবর লও, জীবনে কিতাব লিখিয়া গেলা গুলেস্তা বুস্তা আজব 2 কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব, 2টা কিতাব জমিনে উপহার ফারিসিতে দিয়া গেলা। রে বাইজির মুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা তাহাজ্জুদের সময় হঠাৎ অসুস্থতার মধ্যে পড়িয়া পানির প্রয়োজন পড়ল, পানি খাইতা গরমের মধ্যে কোনো পানি নাই। ওই সময় এখানে বাইদিদের ডাক দিয়া কইলা রে বাইদি সামান্য যদি পানি আমারে দিতায়। বাইদিতে গরমের মধ্যে গিয়া দেখলা খলসের মধ্যে কোনো পানি নাই, বাইদিতে গরমের মধ্যে গিয়া দেখলা গরমের মধ্যে কোনো পানি নাই। ঠান্ডা রাত মাঘমাইয়া শীত এত কুয়াশা দমিনো করছে, দৌড় মারিয়া বোতলটা তলইয়া দূরত থাকি পানি আনিয়া দেখলা বাইদির মা বিছানার মধ্যে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। ওই বাইদিত বুঝতাম পানির গ্লাস এত লইয়া না ঘুমাইলা না বিছানার মধ্যে কোনো সময় ঘুমাইলা না রে মুসলমান। ঠান্ডার মধ্যে বিছানার দ্বার খানো মায়ের হাইকানো রাখানো গিয়া বালিশর দ্বার ওই ঠান্ডা পানির গ্লাসটা এত লইয়া ফজর পর্যন্ত দাঁড়াইয়া রইলা। সুবহানাল্লাহ। ফজর অক্ত যখন বাইজিদর মার ঘুমটা ভাঙ্গিল, ভাঙ্গার সাথে সাথে দেখলা বাইজিদর মার তান খলিঞ্জার টুকরা ছোট্ট মাসুম বাচ্চাটায় ওই পানির গ্লাসটা লইয়া জমিনের মধ্যে দাঁড়ানো অবস্থায় সঙ্গে সঙ্গে মুখে দিছে কইলা রে বাবা তুমি এত ঠান্ডার মধ্যে কোন কারণে পানির বোতলটা লইয়া তুমি দাঁড়াইলা, চাইলে তো বিছানা দরওয়াজ তো ঘুমাইলা না। বাইরে লগে কইলা মা তোমার মতো মা তো জমিনে কোনোদিন পাইতাম না, কারণ যে সন্তান মা জমিন থেকে চলে গেছেন ওই সন্তানের গোটা দুনিয়া যদি মা মা হইয়া চিৎকার দিলায়
ওই সন্তানের জীবনে কোনোদিন মায়ের জবাব পাইতো না, ঠিক কিনা? হে মা, আমি বাইজিতে যদি পানির গ্লাসটা থইয়া যদি বিছানার মধ্যে ঘুমাই দিতাম, আর যদি আপনি রাত্রিবেলা আমার পানির প্রয়োজনে পানির কথা হইতায়, তাহলে আমি বাইজিতে যদি আপনার পানিটা সামনে না দিতাম পারি, হয়তো আপনি আমারে বদুয়া দিলাইতে পারো। হে বারে গ্রামের মুসলমান, খান কুলিয়া শুনো, বাইজোর মায়ের সঙ্গে সঙ্গে পানির বোতলটা লইয়া বিসমিল্লাহ হইয়া গ্লাসটাকে পানি পান করিয়া বাইজিদর মাথার মধ্যে হাত রাখিয়া দাঁড়ার মধ্যে বসাইয়া সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা রাখিয়া কইলা, গো আল্লাহ, আমার ছোট্ট বাইজিদে বুঝ পাইল মায়ের খেদমত করে, মায়ের কদর কি জিনিস। আমি বাইজিদর মায়ের তোমার কুদরতের কদম মাথা রাখি দোয়া করি, আর আমার বাইজিদে আজকে ঠান্ডার রাত যখন আমার জন্য এত মেহনতের মুজাহিদা করিয়া গেল, আমি বাইজিদর মায় আপনার কাছে দোয়া করি, আর আমার বাইজিদরে জমানার কুতুবুল আলম আপনি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আজ বাইজিদ বুস্তামিরে গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতীয় চিনে, বাইজিদ বুস্তামিরে আল্লাহ জমিনর এত বড় শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, তোমরা তো আমার ইবাদতের উপরে, আমার খেদমত, আমি আল্লাহর ইবাদতের গোলামির উপরে তোমরা মা বাবার খেদমত দমিন করিয়া যাইও। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তার সরফরে দুনিয়ার জমিন মাতা পিতার মর্যাদা কোন কারণে দিল? কারণ কোন সন্তানের উপরে যদি তার মা বাবার বদদুয়া দিলেন, কোন সন্তানের উপরে যদি তার মাতা পিতার বদদুয়া দিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর সারা আলিম হলে, সারা মুফাসসির হলে, সারা মুহাদ্দিসিন হলে, পৃথিবীর সমস্ত ওলি হলেও যদি ওই সন্তানদের দোয়া করিয়া বলবে, আল্লাহ মুকরা আওলাদের উপরে আমরা দোয়া করি, আর অগুতারে আপনি জান্নাতের মধ্যে দিও। আর যদি আপনার আমার মা বাবা যদি হাত তোলা মারিয়া বলবে, আল্লাহ আমার সন্তানের জমিনে আমার অনেক অত্যাচার করছে, জুলুম করেছে, আমি মা তোমার কুদরতের কদম পড়িয়া বদদুয়া দিয়ার আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া, হে বারো গ্রামের মুসলমান, ওই আল্লাহ তোমার আমার দোয়ারে বরবাদ করিয়া, তোমার মায়ের দোয়ারে কবুল হইয়া তোমার বিনা হিসাবে জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। কারণ তোমার মায়ের বাবার খেদমত তুমি কোন কারণে করতা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে সন্তান, তুমি তোমার মায়ের খেদমত জমিনের মধ্যে করিয়ে যাও, কারণ তোমার মায়ে তোমারে তান পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। একটা সন্তানরে 10 মাস 10 দিন গর্ভধারণ কথা সাধারণ কোনো কথা নাই। কারণ পৃথিবীর জমিনের মধ্যে কোনো মা যদি জমিনের মধ্যে সন্তানরে লইয়া ঘোরাফেরা করে, ওই মায় যদি পেটের জ্বালা যন্ত্রণা খারে হয়, হবি কিনা? আজ যদি কোনো পুরুষে কোনো মানুষে যদি আধা খাতির একটা পাথর বান্ধিয়া 24 ঘন্টা হয়তো জমিনে তিয়াটো, আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই সন্তানের জমিনে কোনো দিন আধা খাতির পাথর লইয়া জমিনে আটিতে পারতো না। এখন ঠিক কিনা? পারবেন? আধা খাতির পাথর বান্ধিয়ে দিলে পারবানি আটিটা 24টা ঘন্টা? কিন্তু একজন মায় 2.5 কেজি ওজনের, 2 কেজি ওজনের, 3 কেজি ওজনের, 5 কেজি ওজনের বাচ্চারে পেটের মধ্যে লইয়া তোমার বাবার খেদমত করিয়া গেলা, তোমার দাদা, তোমার দাদি, তোমার চাচা, তোমার চাচি, তোমার ফুফু তাকে লয়া, তোমার আঙ্কুল তাকে নিয়ে সারা ফ্যামিলি সবকিছু ম্যানেজ করিয়া তুইয়া গেলা। একটা বারো তোমার ভাই তাকে খেয়াল সরাই গেলা। কারণ পানির খরচটা আনতে সময় তোমার ভাই খেয়াল করতা, তোমার মায় পাকঘরের মধ্যে রান্না করতেও তোমার সব কিছুর মধ্যে খেয়াল করতা। হে সন্তান, এখন ওই মা বৃদ্ধ হওয়ার পরে কোনো সময় কষ্ট দিও না, কোনো সময় জুলুম অত্যাচার করিও না। কারণ মার মতো আপনার পৃথিবীর জমিন কেউ পাইতা নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হয়ে গেল। তোমরা আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মায়ের সাথে ভালো আচরণ করিয়া যাও, তোমার বাবার সাথে ভালো আচরণ করিয়া যাও। এটা আমি আল্লাহ তোমার আদেশ দিয়া দিয়ার সুবহানাল্লাহ। কারণ তোমার মা, কারণ তোমার বাবা ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে তো মেহনত মুজাহিদা করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার লালন পালন করিয়া গেছেন। মায়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার এত কষ্ট করিয়া জমিন লালিত করলা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমারে বড় করলাম, লালিত পালিত করলাম। তোমার মা যে সময় খাইতা ওই মায়ের লগে তোমার নারীর চিত্র দিয়া, নারীর লগে কানেকশন দিয়া আমি আল্লাহ জমিনে তোমার তিল তিল করিয়া বড় করলাম, যাতে বড় হওয়ার পরে মা বাবার লগে চোখ রঙাইয়া তুমি চাইতাই না। কারণ আমি আল্লাহ জানাইয়া দিয়ার কোনো সন্তানে যদি তার মা বাবার লগে বেয়াদবি করিলায়, মা বাবার লগে যদি কোনো খারাপ আচরণ করিলায়, আমি আল্লাহ এগুলো জমিনে ধ্বংস করমু, আখিরাতের ময়দানে ধ্বংস করমু। নাউযুবিল্লাহ। মা বাবা এমন এক জিনিস, নিয়ামত জিনিস। কারণ যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। হে মুসলমান জাতিরা, কি মনে করো তোমার মা বৃদ্ধ হওয়ার পরে তুমি হয়তো ভাবতে পারো তোমার জন্য বুঝা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে হয়তো পারো তুমি ভাবতে পারো বুঝা, কিন্তু না, তোমার মায়ের মতো নিয়ামত জমিনে কোনোদিন পাইতাই নাই। এক সন্তানের মা যতদিন জমিনে থাকেন, বাবা জমিনের মধ্যে যতদিন থাকেন, অতদিন মনে করি ফ্রি মাইন্ডে জমিনে বেটা করলা খান ঘুরাফিরা করতে পারবাই। কারণ আল্লাহর তরফ থেকে যদি কোনো গজব আসতে যায়, জমিন থেকে যদি কোনো গজবে তোমার ধ্বংস করার চেষ্টা করিলা, বহু সময় খানা যদি তোমার মায়ে দোয়া করেন, বাবায় দোয়া করেন, পৃথিবীর কোনো গজবে, কোনো দুশ্মনে, কোনো মুনাফিকে তোমার রায় পরিমাণ ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া 100% কবুল। পৃথিবীর কোনো আলিমের দোয়া কবুল হইতেও পারে না, হইতেও পারে তোমার হালত, মগর তোমার মাতা পিতার দোয়া, তোমার মাতা পিতার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা এমন এক জিনিস, মা এত মধুর একটা মা, মায়ের মতো আপন গরিব কেউ হইতা নাই। হয়তো ভাবতে পারো তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি ডক্টর, আর তোমার শ্বশুর শাশুড়ির জমিন মর্যাদা দেয়। শ্বশুর শাশুড়িরা করিমগঞ্জ টাউন, বারৈগ্রাম টাউন, ফাতারখান্দি টাউন, বদরপুর টাউন গিয়া বাড়াটি রুম লইয়া রাখো রায়। আর তোমার মা বাড়ির মধ্যে রাউলি ঘুমাইতরা, বাঙ্গা গরুর মধ্যে ঘুমাইতরা। হে মুসলমান, জানিয়া রাখিও, বিপদের মধ্যে পড়িয়া যখন খবর দিবা, তোমার মারে পয়লা ফোন করিও না, পয়লা তোমার শাশুড়ে তুমি ফোন করিয়া ওখান কইও বলে আমার তো ট্যাঙ্কি খান ভাঙ্গি গেছে। দেখবা তোমার শাশুড়ি কোনো সময় তোমারে পাত্তা দিতা নাই, কিন্তু যে মারে জমিন নির্যাতন করছো, কষ্ট দিছ, ওই মারে বিপদ খান্তা ফোন করিয়া তুমি কইও। হাজার বিছনার মধ্যে যদি তোমার মায় গড়াগড়ি খরচ, দেখবা ওই বিছানার মধ্যে রিয়াজ দিয়া খান দিয়া তোমার বড় বাইরে, তোমার ছোট বাইরে, তোমার সমস্ত আপন জনকে ডাকিয়ে কইবারে যাও, আমার সন্তানটা বারে গ্রামের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার সন্তানটা অমুক জায়গার মধ্যে বিপদ পড়ছে, যাও তোমরা আগে কি আমার সন্তানের খবর লো, ঠিক কিনা? কারণ মা তো এমন এক মা, যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া যেদিন জমিনের মধ্যে তুমি প্রসব বেদনা লইয়া, তোমার মারে লইয়া তোমার বাবা যখন হসপিটালে গেলা, ইলাও তো কত ডক্টরের রিপোর্ট জমিনও দেখলাম। ডক্টরে বাপ তোমার বাপরে ডাক দিয়া হয়, পারলে সন্তান বাঁচাও, নতুবা মা বাঁচাও, দুইজন থেকে একজন বাঁচাও, ঠিক কিনা? বাবা এটা জবাব দেয়, সন্তান মরে মরি যাও, আমার স্ত্রী বাঁচাও, সন্তান মরে যাও, আমার স্ত্রী বাঁচাও। কিন্তু এই খবরটা যখন তোমার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের খানের মধ্যে যখন পৌঁছে যায়, ওই সময় তোমার মায়ের ডক্টর ফক্তরিয়া কইবা, ডক্টর আমার জীবন চলে যায় যাক, তবু আমার সন্তানকে তুমি মারিও না, আমার সন্তানটা দিলা সহি সালামতে জমিন অপারেশন করা যায়। তুমি ডক্টর হাতের মধ্যে ধরে আমি তোমার খয়ার, আমি মায়ের জীবনটা চলে যায় যাক,
তবু আমার সন্তানকে কোনো সময় হত্যা করিও না, ঠিক কিনা? ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি একজন দমিনতা হয় অথবা দুইজন যদি দমিনতা হয়, এরার সামনে চোখ রাঙ্গাইয়া কোনো সময় কথা কইও না, এরার সামনে খানো চোখ বড় করিয়া কোনো কথা কইও না, এরার সামনে দিয়া কোনো সময় বেটাগিরি দেখাইয়া হিম্মত দেখাইয়া চলাফেরা দমিন করিও না। মগর তোমার মা বাবার লোকে এমন আচরণ করিয়া যাইও যেটা তুমি ছোটবেলা ওই জমিনের মধ্যে যখন মা বাবা ছাড়া কিচ্ছু হইতে পারতে না, তোমার মুখে দিয়ে মা শব্দ হইতো না, বাবা শব্দ হইতো না, হাউ মাউ করিয়া যখন তুমি ওখান দিতে, এই সময় তোমার মায় হাজারো ব্যস্ত থাকলে, হাজারো পেরেশানি থাকলে, হাজারো কাজের মধ্যে থাকলে যখন তুমি খান দিতে, তোমার পৃথিবীর কোনো মানুষে তোমারে কুলো লইতো না। আগে তোমার মায়ে গিয়া তোমারে কুলো লইয়া বুঝতে পারতা কি জন্য তুমি খান ধরায় হৌটি কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহ হইয়া দিয়ার আমার শুকরিয়া আদায় করার পরে আমার খেদমতর পরে তোমরা তোমার মা বাবার খেদমত, তোমরা তোমার মা বাবার শুকরিয়া আদায় করিয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম কইলা গো নবী, আল্লাহর শুকরিয়া আদায় করার পরে কোন কারণে আমরা মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করতাম? আবার নবী কইলেন সাহাবায়ে কেরাম আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এই জন্য আল্লাহ তাআলা বললেন কারণ যখন তুমি ছোটবেলা হ্যাঁ উমাও করিয়া খান্দিতে বিছানার মধ্যে পায়খানা করতায়, বিছানার মধ্যে প্রস্রাব করতায়, এই সময় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, আল্লাহ তোমার মুখ তুলিয়া খানি খাবাইছেন না, তোমার মা বাবার মাধ্যম দিয়া তোমার পায়খানা সভা করাইছেন, মুখের মধ্যে খানি তুলিয়া দিছেন, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সবচেয়ে গরম নবী, যে নবী গরম হওয়ার পরে জমিনের মধ্যে মাথার চুল এমন ভাবে খাড়া হইত, গরমের তাপে ফাবরিয়ার তকি খুলিয়া যাইত। সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া কইলা আল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী হলরে আপনি জান্নাত দিবাই, আর নবী হলর লগে আরেকজন বন্ধু আপনি জান্নাত দিবাই। আমি মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী হইয়ার ওই কিয়ামতের ময়দানে আমার লগে আপনি সারে বন্ধু বানাইয়া, আমি মুসা আলাইহিস সালামের বন্ধু বানাইয়া কিয়ামতের ময়দানে সারে আপনি জান্নাত দিবাই। আল্লাহ কইলা রে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার লগে একজন খোসাই জন্নত যাইবা তোমার বন্ধু হিসাবে। সুবহানাল্লাহ। এতে হইছে মুসা আলাইহিস সালাম তো গরম নাই, গরম হয়ে গেছে আল্লাহ এটা কিতাব ইয়াফা, আমি এক নবী, আমার মতো গরম নবী খেও নাই, আর আমার লগে গরু খাটরা ছাগল খাটরা মানুষের কি জন্নত হইতে কামা দিতে পারে। আল্লাহ কইলা রে নবী মুসা আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে যে ফয়সালাটা হয়েছে এটা ফিরাইবার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ যেটা ফয়সালা দিয়া দিছি ওটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কইলা আচ্ছা বুঝলাম দিলা, ওইলে এই মানুষের আমার পরীক্ষা করা লাগে, খেলে এনরে আমার লোকের জন্য তো দিতা নতুবা তো ভালো মানুষের করতো। কারণ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অর্ডার হইলা আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম রে আপনি অর্ডারটা দুনিয়ার মধ্যে দেখুয়া যে মানুষজন আমার লোকের জন্য তো দিতায়, ওই মানুষের একটাবার আমি পরীক্ষা করতাম। আল্লাহ কইলা দাও অমুক জায়গার মধ্যে গিয়া পাইবাই অমুকে বকরির মাংস দুম্বার মাংস পরীক্ষা বেশি করে, আমি খইয়া দিয়ার যাও ওই খোসাই বেটার লগে তুমি সাক্ষাৎ করিয়া যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাদর দিন লাঠিয়া তো লইয়া রওনা দিলা, যাইতে যাইতে গিয়া দেখলা বৃদ্ধ মানুষ ও মাত্র সকালে ঘর থেকে বারো জন শিকা বাং লইয়া, আপনারা শিকা বাং করলেন, শিকা বাং লইয়া আর লগে তার ও যে আত্মীয়ার দেখছুন আছে খাটিবা অক্সিন লইয়া, ও আল্লাহর বান্দা বারইলা রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা জীবনে দেখছুন না হাসিলেন না, লগে লগে মুসা আলাইহিস সালাম দিলা আল্লাহর বান্দা ওয়া আলাইকুমুস সালাম, জনাব আপনারা তো জীবনে দেখলাম না, আপনারা তো কোনোদিন চিনি না, হঠাৎ আমার এলাকার মধ্যে কোন কারণে নবী মুসা আলাইহিস সালাম তার পরিচয়ের গোপন রাখিয়া
ওই সময় খান কইলা রে বাবাই আমি তোমারে খুইয়া আমি তো অমুক জায়গাত ফাঁকা নিতে ইসলাম আইয়া বেড়া লাগি গেছি আজকের দিন খান তা যদি তোমার লগে তাকার সুযোগ দিতাই আমি তো বড় আরাম পাইলাম মনে সুবহানাল্লাহ। এই বেটা কষাই মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সঙ্গে সঙ্গে কইলা ঠিক আছে তবে শর্ত হইলে এখন তো আমি বাজারও যাই মাংস বেচা লাগবো এর বাদে আইয়া আপনার মেহমানদারি করবো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম রে চিনে না বৃদ্ধ মানুষ মনে করিয়া সঙ্গে লইয়া বাজারের মধ্যে গিয়া দুম্বা খাটিয়া ছাগল খাটিয়া লগে লগে গুজগির টিয়ার খলিঞ্জার টুকরা অফিনাল গাইয়া রাখিয়া আল্লাহর বান্দা সব মাংসগুলা বিক্রি করিয়া বাজার থেকে আইতে সময় সম্মানিত টুমা খানান টুকরা খানান গুজগিলটি খলিঞ্জা লইয়া বাড়ির মধ্যে রওনা দিল। বাড়ির মধ্যে আমার পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কইলা জনাব আপনারে তো সিনিয়র না ও গরম মধ্যে আরাম করেন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করিয়া ও কথা ওখান হইয়া আল্লাহর বান্দা করে গেলা গিয়া আপনার বাটান তাকিয়া ছাগল বার করিয়া ছাগলের দুধ কিনাইয়া দুধ গরম করার তৈয়া লগে লগে মাংসগুলা বানিত লাগলা মাংস টুমা টুমা করিয়া দুধ ফুটান গরম করিয়া আল্লাহর বান্দা তার সন্তানের মুখ না দিয়া মুসা আলাইহিস সালাম ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম একজন এত বৃদ্ধ মহিলা যার কল্লা খান আঁটুর মধ্যে লাগি গেছে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বিছানা থাকিলা মায়া পায়খানা প্রস্রাব রে সভা করিয়া আল্লাহর বান্দা দুধ রে গরম করিয়া ঠান্ডা করিয়া তার মায়ের মুখের মধ্যে তুলিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিয়া পান করাইল সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মুসা আলাইহিস সালাম ফরমান আমি দেখলাম আল্লাহর বান্দা মাংসগুলা বালা করে রান্না করিয়া ওই বৃদ্ধ মানুষের সামনা খানো যখন লইয়া গেল কিন্তু বৃদ্ধ মানুষের দাঁত নাই সিবাইতে পারত না গলার মধ্যে লাগি দিব মুসা আলাইহিস সালামের টান দাঁত দিয়ে আপনার ওই আল্লাহর বান্দায় খসাই বেটায় তার নিজের দাঁত দিয়া সিবাইয়া ছোট্ট ছোট্ট নরম বানাইয়া মায়ের মুখের মধ্যে তুলিয়া দিল সুবহানাল্লাহ। সব কিছু শেষ করার পরে আল্লাহর বান্দিয়া হাতটা তুলা মারার লগে লগে আল্লাহর বান্দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিয়ে টুট ওখান লড়াইয়া কি একটা জিনিস যেন হইলা ও কথা খান মুসা আলাইহিস সালামায় বড় ফলো করলা। আল্লাহর বান্দা সব শেষ করিয়া মুসা আলাইহিস সালামর যখন মেহমানদারির লোকের সামনা খান হইল ও সময় খান মুসা আলাইহিস সালামায় জিজ্ঞাসা করলো বেটা ও আল্লাহর বান্দা তোমার কাছে এখন জিনিস আমি জানতে চাই আর বাজারটা কি আইলায় মাংস টুমা খানটা লইয়া আইলায় আবার পরে দেখলাম ওগুলা তুমি ছোট্ট ছোট্ট করিয়া বানায়া দুধ রে গরম করিয়া ওই বৃদ্ধ মানুষরে তুমি খাবাইলাই পায়খানা সভা করলাই প্রস্রাব সভা করলাই সব কিছু করলাই মাংস টুমা খানটা দেখলাম সিবাইয়া এই বৃদ্ধ মানুষে খাইতে পারতা নাই তোমার মুখ দিয়া সিবাইয়া দাঁত দিয়া সিবাইয়া তুমি মুখের মধ্যে দিলাই হে আল্লাহর বান্দা খোসাই ও যে বৃদ্ধ মানুষে তুমি এতটুকু মেহনত করলাই এরপরে দেখলাম দোকানাত তুলা মারিয়া কি একটা জিনিস হইলা ঠুট খানটা লাড়িলা পৃথিবীর কোনো মানুষে বুঝলো না আমিও বুঝলাম না ও সময় খানো আল্লাহর বান্দা খোসাই আল্লাহর জাতর কসম খাইয়া কইলা হে মুরব্বী সাহেব জীবনে আপনারা দেখি নাই কোনোদিন চিনি নাই আমার বাবা ছোটবেলা জমিন থাকি চলে গেলেন ওই মায় আমাকে মেহনত মজাহাদা করিয়া আমার ওই জমিনের মধ্যে এত কষ্ট করিয়া জমিনের মধ্যে মানুষ বানাইলা এত বৃদ্ধ হওয়ার পরে আমি এত মেহনত কোন কারণে করে আর কারণ ইনি হলেন আমার জনম দুঃখিনী মা সুবহানাল্লাহ। বড় আল্লাহর বান্দা সব কিছু বুঝলাম মগর তোমার মা দেখলাম আর তুলা মারিয়া কি একটা জিনিস তোমার সামনা খানো কইলা আর টুট খান্তা লাড়িলা এই যে টুট খান্তা যে লাড়িলা ও টুটোর মধ্যে কি কথা খান্তা হয়েছেন আল্লাহর বান্দা লগে লগে আল্লাহর কসম খাইয়া কইল ও নবী মুসা আলাইহিস সালাম আমি তো আপনার চিনি না জানি না আমার মা শুধু ও কথা খান দোয়া করছে আল্লাহ আমার ভয় আমি বৃদ্ধ হওয়ার পরেও হাঁটিতাম পারি না বইতাম পারি না শুধু হুতা লইয়া ব্যস্ত ও ফুয়ায় যখন আমারে ভুলে নাই আমার ফালাইয়া যায় নাই আবার ছেলে তো মেহনত মজাহাদা করি আমার পায়খানা সভা করে প্রস্তাব সভা করে ওই ছেলে তো মেহনত করে আমার ঘরে দয়াল আমি মা তোমার কাছে হাত তুলে আমারই দোয়া করি আর আবার ছেলের কিয়ামতের ময়দানে যখন জান্নাত দিবায় ওই জমানার জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম উনার বন্ধু বানায়া উনার লগে জান্নাত দিও সুবহানাল্লাহ। লগে লগে মুসা আলাইহিস সালাম কইলার বাবাই
যার লগে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইতাই, এই ব্যক্তি তোমার ঘরের মধ্যে হাজির। আল্লাহ আমার নির্দেশনা দিয়া দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার লগে তুমি জান্নাতে যাইতাই, কিন্তু আমি নবী মুসা আলাইহিস সালাম তোমার পরীক্ষা নেওয়ার লাগিয়া তোমার বাড়ি পর্যন্ত আইছি। এই জায়গার মধ্যে আইয়াতে আমি এই কথা হামতা দেখলাম তোমার মায়ের দোয়ার কারণে, কারণ মামলা তো তোমার মায়েরা তো আল্লাহ কবুল করে লাইছে, তাই মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার আমার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ কইয়া দিয়া তুমি যত বড় ইঞ্জিনিয়ার বলো, যত বড় প্রফেসর বলো, যত বড় ম্যাজিস্ট্রেট বলো, যত বড় মুহাদ্দিস মুফতি তুমি বড় না কেন, তোমার মা বাবা তাকে কোনোদিন বড় হইতে পারতে না, ঠিক কিনা? তাই তোমার মা বাবার লাগে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, যখন তোমার মা বাবা বৃদ্ধ হইবা এই সময় খানো তুমি কোনো কটু কথা হইও না, কোনো কষ্ট দিও না, তোমার মায়ের আচরণে তুমি কোনো সময় কষ্ট করিও না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মায়ের গরম হইয়া যদি তোমারে কোনো ধমক দিলাম, তোমার মায়ের তোমারে কোনো অত্যাচার করিলাম, আমি আল্লাহ কইয়া দিয়া উফ শব্দ খান তুমি ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। অখফিদ লাহুমা জানাহাতুল ইম্মা। তোমার মায়ের সামনা খানো তুমি এমন ভাবে ডানা বিছাও, তোমার মায়ের সামনা খানো রহমতর ডানা বিছাও, বাবার সামনা খানো রহমতর ডানা বিছাও। আর তোমার মা বাবার লাগি তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমি সন্তানের তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবরের মধ্যে রহমতের কুলো জায়গা দাও, দুনিয়ার জমিনের মধ্যে রহমতের কুলো জায়গা দাও। যেভাবে আমার মা আমার বাবা ছোটবেলা আমারে লাত মারি না ফালাইয়া, ইটা মারি না ফালাইয়া তাহাদের কুলোর মধ্যে জায়গা দিস না। সুবহানাল্লাহ। তাই হে মুসলমান সন্তান এমন ভাবে বানাও, মা বাবা জমিন থেকে চলে গেলে খান দিয়া কোনো লাভ হইতো না, তোমার বাবা জমিন থেকে গেলে কি এখান দিয়া কোনো লাভ হইতো না। কারণ যে সন্তানের মা নাই তার অধিকার হলো। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন জমিনের মধ্যে ছোট ছিলাম আমার মা জমিন থেকে চলে গেলেন, শুধুমাত্র আমার বাবা জমিনে জীবিত আসলা। ওই সময় এখানে আমার বাবা হঠাৎ একদিন শুনলাম আমার বাবা নাকি জিহাদের মধ্যে চলে গেলেন। এইমাত্র আমার বাবা জিহাদের মধ্যে চলে গেলেন, আমি মদিনার গল্লিয়ে গল্লিয়ে ঘুরিলাম, পাগলের মতো ঘুরিলাম, আর ও শব্দ ওখান কইলাম গো আল্লাহ। ছোটবেলা আমার মা জমিন থেকে গেলা গিয়া মায়ের আদর আর ভালোবাসা জীবনে কোনোদিন পাইলাম না। আইস তো আমার বাবাও গেলা গিয়া, আর হয়তো কোনোদিন বাবার মুখর বাবার হাতর খানি ফান্তা আমি বাশিরের মুখর মধ্যে পাইতাম না, আর আমার বাবার দ্বারের মধ্যে ঘুমাইতাম না। নাউযুবিল্লাহ। হঠাৎ একদিন খবর পাইলা হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবা নাকি আপনার জিহাদ থেকে ঘুরে আইছে। মদিনার দুইটা গল্লি ছিল, প্রথম গল্লির মধ্যে ঘোরাফেরা করলা, ঘোরাফেরা করিয়া দেখলাম তার বাবার কোনো সন্তান নাই। ভাবলা হয়তো দ্বিতীয় নম্বর গল্লি বাইকরা, দ্বিতীয় নম্বর গল্লি গিয়াও যখন দেখলা না, ওই সময় এখানে আল্লাহ কইয়া চিৎকার দিয়া কইলা গল্লা আজ বুঝি আমার বাবা জীবনের জন্য জমিনতে চলে গেলেন, আমার বাবা নাই মাও নাই রে দয়াল, আবার মতো এতিম হই দুনিয়ার জমিন খেও নাই। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যদি আমার মা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন, জীবনে কোনোদিন আদর পাইলাম না, মহব্বত পাইলাম না, আইজ আমার বাবাও জমিন থেকে গেলা গিয়া আমি বাশিরে আর খারে আব্বা কইয়া দাঁড়ো ঘুমাইতাম, আমি বাশিরে আব্বা আব্বা কইয়া খার গোলার মধ্যে আঞ্জা করি তরিয়া খার কুলোর মধ্যে গিয়া উঠিতাম। আল্লাহ আমার এমন ভাবে তিন বানাইলাই বুঝি আর জীবনে আমার মা বাবার ভালোবাসা পাইতাম না। নাউযুবিল্লাহ। এই কথা কইনার কান্নাকাটি করে হঠাৎ পিছনের দিকে খান একজন শব্দ হওয়া যায়, ফিরিয়া দেখলা আখিরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ। চোখ তুলা মারিয়া ফিরিয়া কইলা গো ইয়া রাসূলুল্লাহ,
আজ যদি আমি চিরকালের জন্য আমি বেশি এতিম হয়ে গেলাম গিয়া, কারণ ছোটবেলা আমার মায়ের ভালোবাসা স্নেহ মমতা জীবনে পাইছি না করবে। আজ বুঝি আমার বাবাও জমিন থেকে চলে গেলেন, রাত্রিবেলা বাবার দারুর মধ্যে ঘুমাইতাম, মায়ের আদরটা বাবার কাছ থেকে খুঁজে আনিতাম। আজ তো আমার মাও নাই বাবাও নাই, ওই জমিন সারাটা দিন দেখি বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আবার নবী কইলারে বাশির, আমি নবী যে কইয়ার আমিও দুনিয়ার জমিনের মধ্যে বাবা হারা হইয়া জমিনের মধ্যে আগমন করছি। আর 6 বছর বয়স আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও জমিন থেকে চলে গেছেন। হে বাশির, আমি নবী যে কইয়ার তোমার মতো আমিও তো এতিম, আমার মতো তুমিও এতিম। এতিমে এতিমের দুঃখ কষ্ট বুঝে, তাই আমি নবী যে কইয়ার তুমি আর কান্দিও না। সুবহানাল্লাহ। হযরতে বাশিরে কইলা কে নবী, আমার মা নাই বাবা নাই, আপনি করে আমি জমিনের মধ্যে কান্দিতাম না। আজ যদি আমি না কান্দি আমার বাবার তো জীবনে কোনোদিন আর পাইতাম না। আবার নবী বাশির জান যা করি ধরিয়া কপালের মধ্যে চুমায় কইলার বাশির, আমি নবী দিয়ে তোমারে খয়ার, আজ তাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা, আর হযরতে আয়েশা সিদ্দিকা তোমার মা। সুবহানাল্লাহ। তাই ও মা বাবা যাহাদের নাই সারা মাগফিরাত দোয়া করতাম, রাজি আছি ইনশাআল্লাহ। আর যারা জমিনে আছেন এর লাগে হায়াতে তৈজিবার দোয়া করতাম, কারণ মা বাবা এমন এক জিনিস গেলে বোঝা যায়। জমিনের আইটা বাড়িটা 2টা বাড়িতে বেঙ্গালুর থেকে রওনা দেও, মুম্বাই থেকে রওনা দেও, বাড়ির মধ্যে একটা বাতি টিপ 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 জ্বলে। সারাটা রাত মা ঘুমাই না, কল করিয়া শুধু খবর লইন, দাদুমণি তুমি কোথায়, বাবা তুমি কোন জায়গার মধ্যে আইসেন। আমার বাবারে এখনো গিয়া পাওয়া যায়, বিছানার মধ্যে গিয়ে এখনো বইবা, সারাটা রাত বইয়া খুয়াইতরা। আমার দাদুমণিটা কি বাড়ির মধ্যে নাই, অত সময় পর্যন্ত মা আর বাবা কোনোদিন ঘুমাই না। হে ভাইয়ের একটা বার খবর লইয়া দেখিও, যখন নাগাল্যান্ড থাকি মিজোরাম থাকি তুমি রওনা দিবা, আর যদি তোমার মায় শুনেন তুমি হারায়, কারণ তোমার স্ত্রী তোমার আওলাদে তোমার পকেটে দিয়ার হাতে দিতে হইন, আর তোমার মায় তোমার মুখে দিছাই। যত সময় তুমি বাড়িতে আইসো না অত সময় পর্যন্ত চতুর্দিকে খবর লাগায়। যদি বাই চান্স তোমার মোবাইল থেকে নেটওয়ার্ক চলে যায়, তোমার মোবাইলটা অফ হয়ে যায়, মায় খানি তো মুখ দেওয়া দূরের কথা, মায় বিছানা অমর থেকে হমুর গইরা খবর লইয়া দেখো আবার সন্তানটা কি এখন পর্যন্ত বাড়িতে আইসে না। ওই মাটা যদি জমিন থেকে চলে যায়, রাত্রে 2টা যাও, 2টা যাও, 3টা বাড়ি যাও রে মুসলমান, তোমার স্ত্রী তোমার অপেক্ষা করতো নাই, তোমার ভাইয়ে তোমার অপেক্ষা করতো নাই, তোমার আওলাদে তোমার অপেক্ষা করতো নাই। শুধু একজন আছেন ফরিদার টুকরা মা, যে মায়ের সন্তান যত সময় বাড়ির মধ্যে গেছে না অত সময় ওই মা ঘুমাই না, ঠিক কিনা? তাই মুসলমান মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবারে জমিনও কষ্ট দিলাও, আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার দুনিয়ার জমিন হায়াত আল্লাহ বাট্টি করব, রিজেক তঙ্গি ধরাইব, রিজেক আল্লাহ কমাইব, ইজ্জত সম্মান কমাইব, জমিন ধ্বংস করব, আখিরাত ধ্বংস করিয়া জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। তাই ও মা বাবার জন্য তো দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। কোন ভাই আসেন দেখি চাই মা বাবার আল্লাহ জন্য তো দিয়া 10,000 কোটি খালিতাম দেখি আর তুলি চাই। লা ইলাহা লা ইলাহা। আব্দুল মানিক 98 20,000 টাকা। নাম কি? আব্দুল মানিক 98 20,000। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হইছে না ওসা খাইছো মাত্র দিনদার তাকবীর গুদেও। নারায়ে তাকবীর। জনাব আব্দুল মানিক সাহেব 98 20,000 টাকা। আব্দুল মালিক সাহেব 98 20,000 টাকা। 2 নম্বর কোন ভাই 20,000 টাকা দেন ওলা আসেননি। মা বাবা খবর তো আইছি আমরা হাতে দিছাই ত্রাইলা কোন ভাই আসেননি। মসজিদের খাদ হইতো ও সাকদালা হইতো দেখি আর মসজিদ ওবাদ হইছে না বেকান ভাঙ্গ হইতো মা বাবা হইতো মসজিদ যা লাগাই বাইতা সদকা জারিয়া নবী যে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমায় কোন মানুষের তার সম্পত্তি যদি আল্লাহর ঘরে বানাইয়া থইয়া দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার লাগি দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত বানাইয়া রাখবা। হুক সুবহানাল্লাহ। দেখেছেন কোন ভাইয়ের আসলে 2 নম্বর 20,000 টাকা দিতা, ইলা কোন ভাইয়ের আসলে আমার মা কবরতি আইছি বাবা কবরতি আইছি আমার হাতে দিছাইতরা ও আমার ডাইনিয়া সাপ বাদ দেখে চশমা লাগাই কিছু মাতিতরা না
বই রিসল মুখে চাইতে মায়াও লাগে তাই নদী কুচ্ছু হইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই নি ভাই 2 নম্বরে কোন ভাই 20,000 টাকা দেন ওলা আসুন এই জমিনে পয়সা আল্লাহ বেজান দিছে কারণ ইটা দন থইয়া যাও আল্লাহ রাস্তা দিয়া যান মরলে বুঝাইবা। হাজী গিয়াসউদ্দিন 20,000 টাকা। মাশাআল্লাহ আল হাজ গিয়াসউদ্দিন সাহেব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওইসে ও তাকবীর গো কমসে কম কি 12 গ্রাম বাজারে যাইতো। নারায়ে তাকবীর। আল হাজ গিয়াসউদ্দিন সাহেব 20,000 টাকা। আল হাজ গিয়াসউদ্দিন সাহেব 20,000 টাকা। তার তরফ থেকে দেব তাই মারা গেছে ও আসুন আসুন ও আচ্ছা মইনাত নেবেন তো 2 নম্বর পাইলাম। 3 নম্বর কোনো ভাই না শুননি আল্লাহ হাসতে আমার মা বাবার হালত 20,000 কোটি খাতাম দেখিছেন একজন মুসলমান তারা 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নি ভাই 2 নম্বর 3 নম্বর কোনো ভাই না শুননি আল্লাহ হাসতে আমার মা খবর আইছি বাবা খবর আইছি আমার হাতে দিয়া সাইত্রা ও হালত আমি 20,000 কোটি খাতাম আল্লাহ আমার সৎকার উসিলা আমার মা বাবার জাহান্নাম থেকে জান্নাত দিত কোনো ভাই না শুনি আল্লাহ হাসতে আল্লাহর কথা দেখিছেন নাই নি ভাই 25,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ 25,000 দিবেন না 25,000 তার বাপ হইতো মারা গেছে। আসুনি না মারা গেছে মা আসুনি আচ্ছা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আসল নাম কিতা আতাউর রহমান মাশাআল্লাহ নারায়ে তাকবীর। জনাব আতাউর রহমান সাহেব 25,000 টাকা। জনাব আতাউর রহমান সাহেব 25,000 টাকা। এক লগে দোয়া করব ইনশাআল্লাহ। নিজামউদ্দিন 20,000 টাকা। মাশাআল্লাহ তার বলতে জগৎটা তামুল ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। জনাব নিজামউদ্দিন সাহেব 20,000 টাকা। জনাব নিজামউদ্দিন সাহেব 20,000 টাকা। জলদি জলদি দিলাও ভাইয়া ইটা সদকা জারিয়া মসজিদ ভাঙ্গিয়া লাগবো মরার পরে ওটা হইবে মানুষে নামাজ পড়বা। হাজী আব্দুল সবুর 20,000 টাকা। আব্দুল সবুর তাকবীর। আলহাজ আব্দুল সবুর সাহেব 20,000 টাকা। আলহাজ আব্দুল সবুর সাহেব 20,000 টাকা। সদকা থাকুন 5 পাইলাম। 6 নম্বর আমার কোনো ভাই না শুননি বাইরে বইতা সদকা জারিয়া ইন্তেকাল হয়ে গেলে মসজিদে হরুতায় পড়িবা মানুষে নামাজ পড়বা তুমি কবরত বেহেশতর বিছানা পাইবা বেহেশতর বিছানা পাইবা এটা সদকা জারিয়া হিসাবে কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah। নাই রে ভাই মা বাবার হায়াত বাড়িতে কোনো ভাই না শুননি আমার মা বাবার হায়াত বাড়িতে এরা দোয়া আমার উপরে চিরকাল রইত আমি 20,000 টাকা দিব ইলা খাওয়া শুননি ভাই দেখে হাত তুলো চাই কোনো ভাই মধ্যে মুজাহিদ আসনি আমার মা বাবার লাগি বা আমার আওলাদর লাগি আমি দিয়া আমার আওলাদে আল্লাহ হায়াত দিতাইলা কোনো ভাই না শুনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হস্তে সদকা খয়রাত এই মসজিদে করো দান হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। আবার মইনার আদিসা হাদিসা ক্লাস হইনি কেন নাম কিতা কই আব্দুল কাইয়ুম সাহেব আমার আব্দুল কাইয়ুম সাহেব দেখিছেন মুখকান্তা দেখা পাবা মানুষের সারা আপনার খুদাইতরা
লা ইলাহা ইল্লাল্লাহ। অত মায়া লাগে মুখে যে চাইতে সুন্নতি দাড়ি ও দাড়ি খানে আল্লাহ তাআলা রেখে দিছে না। দাড়ি ভাঙা মানুষের দোয়া আল্লাহ 100% কবুল করে। ও হিসাবে সাবে কুয়া সারা কইত্রা হিসাবে আর হাতা রইছে ওই যে তেরা আছে ও এর বাদে মোটামুটি আজ এর বাদেও এক লোকে দিবা আমরা শুনি যাই না সারা ইচ্ছা করছে আর আমিও হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এক নম্বরে 10,000 কোটি টাকা কেউ ফারবাইন দেখি চাই 10,000 টাকা কোনো ভাই রাসূল আল্লাহ আস্তে আল্লাহর গোরখান উত্তম নিজের মা বাবা বেমার বিছনা তুই আইছিল খাওয়া সই নিবি আল্লাহ আস্তে আল্লাহর 10,000 কোটি টাকা ইথারে ভাই ইতা ইথার হোটেল পার্টি বইলো যে ওদের পার্টি বাস নাই তা কত পয়সা এমনি মানুষের বেগরও ফলায় এমনি জাহান্নামের রাস্তা ফলায় আল্লাহর গোরখান হইলা কোনো ভাই আছে ফার্স্ট 10,000 কোটি টাকা দেনে বলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো আমার দুস্থ হল্লার দুর্গখন নাই 10,000 কোটি টাকা দেনেওয়ালা বুদ্ধ ভাইয়ার আপনারা করে দিই আই কিছু আচ্ছা দেখেছেন 1,000 টাকা খেয়ে পারবেন নগদ দিতে গ্যাপ তুলো চাই নগদ 1,000 কোটি টাকা পারবেন দেখি ইসাবের নাম কিতা মঈনুদ্দিন মঈনুদ্দিন নারে তাকবীর জনাব মঈনুদ্দিন সাহেব 1,000 টাকা জনাব মঈনুদ্দিন সাহেব 1,000 টাকা। 2 নম্বর কোন ভাই আছেন 1,000 কোটি টাকা দিলেন ফটার ফট দিলেন দোয়া করতাম লা রুমাত পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত একই সদস্য রুমাদে 1,000 টাকা দিলে রুমা দে 1,000 টাকা দিছে আর এই সব নাম কি সুলেমান সাহেব জনাব সুলেমান সাহেব 1,000 টাকা নারে তাকবীর। বাহারুল ইসলাম 2,000 টাকা বাহারুল ইসলাম সাহেব 2,000 টাকা জনাব বাহারুল ইসলাম সাহেব 2,000 টাকা। 3 নম্বর 1,000 কোটি টাকা দেনেওয়ালা খাওয়া শুরু দেখছেন 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই ভাই 3 নম্বর হিসাবের নাম কিটা ও আর সব 1,000 টাকা দিছেন বিরুদ্দিন ও ও এর সব 1,000 টাকা ও হিসাবের নাম কিটা সবির আহমদ সবির আহমদ নারে তাকবীর জনাব সবির আহমদ সাহেব 1,000 টাকা জনাব সবির আহমদ সাহেব 1,000 টাকা। 3 ভাইলাম 4 নম্বরের খেল দিব আর সাহেব দিছিল 1,000 কোটি টাকা ও আমার দারো আমার হুজুরে যা বইছে তাই না 500 কোটি টাকা দিছে কবিরউদ্দিন সাহেব ও কবিরউদ্দিন সাহেব 1,000 টাকা রেন সবির কই দিছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সরকার কবুল করুক। সময় একদম শর্ট মাত্র 5 মিনিট আছে আমি দোয়া করে দিতাম দে দিবা ফরত দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আহমদ 500 টাকা হেজাজ আহমদ 500 টাকা হেলাল হেজাজ আহমদ ভাই 500 টাকা হেজাজ আহমদ ভাই 500 টাকা আল্লাহ এই সরকার কবুল করুক। আর কেউ দিলে দিলাম প্রফিটার পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল্লার দুর্গখন যা কিছু মাতিলাম যদি কোনো কষ্ট ভাইয়া তখন আমার মাফ করিয়া দিও আমার লাগে দোয়া করবা আর আমিও আপনার লাগে যেন আমি ইনশাআল্লাহ দোয়া করবো। আল্লাহ তাআলা প্রত্যেক আমি আয়াত 2টা পড়েছিলাম দুপুর হইছে হদিসে গোর হইছে একটা অনুবাদ বাংলা করছি তফসির তো করার সময় নাই ইয়া সাহেব দিছেন 500 টাকা ইয়াহিয়া সাহেব 500 টাকা মাওলানা ইয়া ও মাওলানা ইয়াহিয়া সাহেব 500 টাকা নেমালি নিছে আমরা হুজুরে দিয়া গেছে শাবাশ আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দিতা দূরে করে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হুজুরের সিহতের মধ্যে বরকত দিতা দূরে করে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের দিন সহিহ সমুদ্দার করতে কই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার বন্ধা হল্লইয়া উলামা কেরাম হল কারি বাগনা মুরব্বী হল নওজওয়ান হল্লইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আর্পণ করতেছি রে দয়াল আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাআতের খবর এই এলাকার খবর এই মসজিদ খানের খবর নিয়ে নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দিয়ে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বাড়ি মাতা কি লইয়া গুনাহ করতে করতে ক্ষম করি না আল্লাহ সমস্ত জীবনের গুনার শর্মিন্দ কুলিয়ার আপনি আমাদের জীবনের গুনাখানাই করে মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ গুনার কারণে দুস্তার দুশ্মনের হাত ফেলাইয়া বেঈজ্জতার বেহুমত খান করিয়া না আমাদের গুনার খানে দালিমরা তো ফেলাইয়া বেঈজ্জতার বেহুমত খান করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বারে মাফ ফরমাও আমি জমিন অনেক আছি জমাত অনেক আছি আল্লাহ এই জমাত অনেক আছি কারণ মা নাই বাবা নাই আল্লাহ নিজ হাতে কবর তো যাচ্ছেন ফতিসি আল্লাহ আমরা কবরবাসী মা কবর কোন হালত আছে আল্লাহ তার কবরের মধ্যে অসীম রহমতের জরি বরসাও যারা জমিন আসল হায়াতে তজ্জিমা সিহাতে কুল্লি হাদান ফরমাও আমার মায়ের বাবা কবরবাসী ওর কবরটে জান্নাতুল বাগ বানাও আর যারা জমিন আসল হায়াতে তজ্জিমা সিহাতে কুল্লি হাদান ফরমাও আমরা যারা আওলাদ দিলাইছো ইগুন তারের একর দিন তার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রুগী হল আসুন অনেক বিমারি হল আসুন আল্লাহ বারবার ফোন করে দোয়ার দরখাস্ত করাই প্রত্যেক বিমারি বেমারটি আপনি শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রূহানি কলবি বদনি বিমারটি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি আসেন তবে আমার হালত রহমার করম ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি গুজরাট থেকে লয়া আবার মুসলমানের বায়ান কিনতে নিতে বাপ আফসারিয়া ভাই বোন হল সারিয়া আওলাদ হল সারিয়া বিদেশের গমিনা গেছেন ইতারা জান মাল ইমান ইসলাম হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল বিদারা মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ার এবার তৌফিক দেওয়ার দয়াল বিদেশের জমিন কিনতে এটা নাগাফির ফাজ্জাত তখন আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আপনি ইতারে কোনো সময় খেয়ানত করতে করিও আল্লাহ ইয়া রাহমার রাহিম মসজিদে কবুল ফরমাও যত মুসলমানের সদকা খয়রাত করে উতারে কবুল ফরমাও আর যত মুসলমানের সদকা করবে উতারে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি না লাগ মকসুদ মন দিলরো আনারিয়ার আপনি আমাদের সহি সালামতে মকসুদ মন্দির খানে পৌঁছাইয়া দিয়ে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করে আর ওই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমার সামনে কেন পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি করে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া ইয়া রব করম তো আগার করে ও বাহাদ দুবা কো जो दिल पर असर करे ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم